আসসালামু আলাইকুম সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদেরকে বিজ্ঞানের দ্বিতীয় ক্লাসে স্বাগতম জানাচ্ছি। এর আগে একটি ক্লাস আমরা নিয়েছি 1 থেকে 3 পৃষ্ঠা। আজকে আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের 4 নম্বর পৃষ্ঠা থেকে। সো আর কথা না বাড়িয়ে চলো আমরা বিজ্ঞানের এই পৃষ্ঠাটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করি এবং পড়ার চেষ্টা করি। তো প্রথমেই বলছে সপুষ্পক উদ্ভিদের ফুল, ফল ও বীজ। আমরা তৃতীয় শ্রেণীতে জেনেছি কিছু উদ্ভিদের ফুল ও ফল হয় না, এরা অপুষ্পক উদ্ভিদ। আবার কিছু উদ্ভিদের ফুল ও ফল হয়, এদের সপুষ্পক উদ্ভিদ বলা হয়। যাদের ফুল ও ফল হয় তাদেরকে সপুষ্পক উদ্ভিদ বলা হয়। সপুষ্পক উদ্ভিদের ফুল হতে ফল ও বীজ উৎপন্ন হয়। তো চলো এখন আমরা চলে যাই ফুল ও ফলের অংশগুলো কি কি। ফুল এক ধরনের রূপান্তরিত পাতা। ফুল এক ধরনের কি রূপান্তরিত পাতা, অর্থাৎ পাতাগুলাই রূপান্তরিত হয়ে ফুলের মতো হয় এরকম বোঝানো হয়েছে। আমাদের বাড়ি ও বিদ্যালয়ের আশেপাশে বিভিন্ন ধরনের ফুল ফোটে। এগুলো বিভিন্ন বর্ণের হয়ে থাকে, যেমন লাল, তারপর হচ্ছে তোমার সাদা, হলুদ, বেগুনি ইত্যাদি। কোনো কোনো ফুলে সুগন্ধ থাকে। চলো আমরা ফুলের কি কি অংশ আছে তা পর্যবেক্ষণ করি, তাই না? ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ ও এদের কাজ চিহ্নিত করা। যা করতে হবে, একটি ফুলের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ করি, খাতায় ফুলটির ছবি আঁকি। এরপর আমাদের যে কাজটা করতে হবে, ছবি আঁকার পাশাপাশি আমাদের যে বিষয়টা করতে হবে সেটা হচ্ছে কি, খাতায় আঁকা ফুলের ছবির সাথে শিক্ষকের দেখানো ফুল অথবা ফুলের চিত্রের তুলনা করি এবং ফুলের বিভিন্ন অংশের কাজ নিয়ে দলে আলোচনা করি। ফুলের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে চিন্তা করে নিচের ছকটি পূরণ করি। ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে। ফুলের অন্যান্য অংশকে কে রক্ষা করে? এই যে প্রশ্নটা, ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, ডিম্বক ধারণ করে, ফুলকে সুন্দর দেখায়, পরাগরেণু উৎপন্ন করে, এই জিনিসটা তুমি কখন পারবা? যখন তুমি এই যে ফুলের বিভিন্ন অংশ পড়বা। তো আগে আমরা এটা পড়ে আসি, তারপরে আমরা ওই জায়গায় অংশগুলো লিখে দিব। সো আমরা এই ছকটি পূরণ করার জন্য ফুলের বিভিন্ন অংশ আছে, প্রতিটি অংশে নির্দিষ্ট কিছু কাজ আছে। তো ফার্স্টে আমরা দেখব ফুলের অংশ, এই যে একটা ফুল দেখতে পাচ্ছ তাই না, এবং ফুলের নিচের অংশটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, যে এটাকে আমরা বলতেছি বৃতি, উপবৃতি, গর্ভাশয়, তারপর হচ্ছে দল বা পাপড়ি, তারপর হচ্ছে পুংকেশর লম্বা যেটা আছে, স্ত্রীকেশর, তারপর হচ্ছে গর্ভমণ্ডু উপরে যেটা আছে সেটা। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তো ফার্স্টে আমরা বৃতি নিয়ে আলোচনা করি। বৃতি সাধারণত সবুজ হয়, এই যে আমরা যেটা দেখলাম, যেটা আমরা ফুলের বোটা বলে থাকি সাধারণত, দেখতে অনেকটা পাতার মতো। এটি ফুলের সবচেয়ে বাইরের অংশ বৃতিটা। কুড়ি অবস্থায় বৃতি ফুলের অন্যান্য অংশকে রোদ, বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। সো তুমি কিন্তু অ্যান্সার পেয়ে গেছো প্রথমটার। সেটা কি, ফুলের অন্যান্য অংশকে রক্ষা করে, সে কি বলতো? বৃতি। হ্যাঁ, সো তুমি কিন্তু অ্যান্সারটা পেয়ে গেছো, প্রথমটা বৃতি। তো আমরা এটা লিখে দিলাম। এরপর হচ্ছে আমাদের বলছে দলমণ্ডল। দলমণ্ডল দেখো, তো এখানে কি বলছে, বাইরের থেকে ভিতরের দিকে ফুলের দ্বিতীয় উজ্জ্বল ও রঙিন অংশ হলো দল বা পাপড়ি। দল বা পাপড়ি, এই যে দলমণ্ডল বলতে বোঝায় এই যে এইগুলা, ঠিক আছে? তো যেটাকে আমরা পাপড়ি বলি। তো কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠিত হয়। দলমণ্ডল রঙিন হয়, পোকামাকড় ও পশু পাখি আকর্ষণ করে এবং পরাগায়ন নিশ্চিত করে। সো এখানে কিন্তু আমাকে বলছে কি ডিম্বক ধারণ করে। সো এখানে কিন্তু ডিম্বকের কথা আসে নাই। তো আমরা পরেরটা দেখি, পুংকেশর, পুংস্তবক। তো এক বা একাধিক পুংকেশর নিয়ে পুংস্তবক গঠিত, একটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ। পুংকেশরের দণ্ডের মধ্যে মতো অংশকে পুংদণ্ড বলে, অর্থাৎ দণ্ডের মতো যে অংশটা আছে লম্বা সেটাকে পুংদণ্ড বলে, ঠিক আছে? এবং শীর্ষে থলির মতো অংশকে পরাগধানী বলে। ওই যে শীর্ষে যে থলির মতো অংশ আছে সেটাকে পরাগধানী বলে। আমি এবার বলতেছি, শীর্ষে যে থলির মতো অংশ আছে, হ্যাঁ, পুংকেশর, সেটাকে পরাগধানী বলে। এখন খেয়াল করো, তারপর আমাদের কি বলছে দেখো, আমাদের বলছে যে পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। এই যে এইখানে তোমাকে একটা প্রশ্ন বলছে, পরাগরেণু উৎপন্ন করে। হ্যাঁ, তো এটা তুমি মনে রাখবা যে এখানে কি বলছে দেখো, যে পরাগধানীর মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়। তাহলে পরাগধানী বলো, পরাগরেণু উৎপন্ন করে কি? পরাগধানী। তাহলে পরাগধানী এখানে লিখে দিবা পরাগধানী। তো আমরা এখানে একটা পেয়ে গেলাম। হ্যাঁ, পরাগরেণু উৎপন্ন করে পরাগধানী। হ্যাঁ, এইখানে তোমরা এই জিনিসটা লিখে দিবা, পরাগধানী। আশা করি বুঝতে পারছো। তো মধ্যে পরাগরেণু উৎপন্ন হয়, পরাগরেণুর মধ্যে থাকে পুরুষ কোষ। পোকামাকড় ও পশু পাখির গায়ে লেগে এক ফুলের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী কেশরের গর্ভমুণ্ডে পতিত হয়, এই প্রক্রিয়াকে পরাগায়ন বলে। তো এখানে আমাদের পরাগায়ন সম্পর্কে কিছু বলে নেই। ফুলকে সুন্দর দেখায়, এটা পরে আমরা দেখি।
এই যে ফুলকে সুন্দর দেখায় হচ্ছে দলমণ্ডলের জন্য, এটা তুমি লিখে দিতে পারো। আচ্ছা, এই যে আকর্ষণীয়, পশু পাখির কাছে আকর্ষণীয় করে, হ্যাঁ, তাহলে ফুলকে সুন্দর দেখায় হচ্ছে দলমণ্ডল। ফুলকে সুন্দর দেখায় দলমণ্ডল লিখে দিতে পারো, ঠিক আছে, দলমণ্ডল লিখে দিতে পারো। সরি, ফুলকে সুন্দর দেখায় দলমণ্ডল, এটা লিখে দিতে পারো দলমণ্ডল। এরপরে খেয়াল করো, এরপরে আমরা পুংস্তবক শিখলাম, এবার হচ্ছে স্ত্রীস্তবক। এটি ফুলের অত্যাবশ্যকীয় অংশ, এক বা একাধিক গর্ভপত্র বা স্ত্রীকেশর নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। তার মানে একটা যে মানে তোমার গর্ভপত্র তা না, এক বা একাধিক গর্ভপত্র নিয়ে কি তৈরি হয়, স্ত্রীকেশর তৈরি হয়। একটি গর্ভপত্রের তিনটি অংশ আছে, গর্ভাশয়, গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ড। গর্ভাশয়ের ভিতরে ডিম্বক থাকে, ডিম্বক হলো স্ত্রীকোষ। তাহলে গর্ভাশয়ে, বলো কোথায়, গর্ভাশয়, তাহলে কোথায় ডিম্বক ধারণ করে, গর্ভাশয় লিখে দিবা, গর্ভাশয়, ঠিক আছে, বানানটা এখান থেকে দেখে মুখস্থ করে লিখে দিবা। ডিম্বক হলো স্ত্রীকোষ, ডিম্বক কি, স্ত্রীকোষ কোষ। সো এখন আমরা চলে যাব আমাদের 6 নম্বর পৃষ্ঠায়। আচ্ছা, তোমাদের যে বিষয়টা আর কি, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, সিরিয়ালে অনেকগুলো পেজ আছে, তাই না? তো আমরা এখন একটা কাজ করি, যেহেতু ভিডিওগুলো ছোট ছোট করে আমরা করার চেষ্টা করতেছি, তবে প্লেলিস্টে আছে, তো তোমরা একটু কষ্ট করে এই জায়গার যে ছকটা করলাম সেই ছকটা সুন্দর করে তোমরা খাতায় করে রাখবা। কথা বুঝতে পারছো? এটা তোমাদের হোমওয়ার্ক। তাহলে তোমাদের 4 আর 5 নম্বর পৃষ্ঠায় থাকুক, আমরা 6 নম্বর পৃষ্ঠায় নেক্সট ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ।